আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে সাজো সাজো রথ দেখতে বহু দূর দূরান্ত থেকে মানুষ ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন। মায়াপুর ইস্কন শাখা রাজপুরে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। দীর্ঘ প্রায় 5 কিলোমিটার রাজপুর মন্দির থেকে মায়াপুর ইস্কন মন্দিরে আসবেন জগন্নাথ, সুভদ্রা, বলদেব তিনটি রথে করে। তাই ইতিমধ্যে ইস্কন এবং প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। জানা যায় ৭ই জুলাই বেলা ২টো নাগাদ বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে রাজপুর থেকে ৩টি সুসজ্জিত রথে মায়াপুর ইস্কন মন্দিরে আসবেন। ৭ দিন থাকবেন মায়াপুর ইস্কন মন্দিরে। সেখানেই ৫৬ ভোগ সহ বিভিন্ন পূজা অর্চনার মধ্যে দিয়ে পুজো দেয়া হবে। ৭ দিন পর পুনরায় মায়াপুর ইস্কন মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সুসজ্জিত ৩টি রথে করে আবার ফিরে আসবেন রাজপুর জগন্নাথ দেবের মন্দিরে। জয় জগন্নাথ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায়তে নমঃ। জয় জগন্নাথ। ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে এবং ধর্মীয় রীতিনীতি মেনে এই রথযাত্রা চলছে এবং এটি আন্তর্জাতিক রূপ পেয়েছে। সারা বিশ্বের মানুষ এই রথযাত্রায় অংশগ্রহণ করেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। এই রথযাত্রাকে কেন্দ্র করে মানুষের উৎসাহ উদ্দীপনা দিন দিন বর্ধিত হচ্ছে। সাধারণ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করতে পারবেন, ভোগ নিবেদন করতে পারবেন, রথের রশি ধরতে পারবেন, রথ টানতে পারবেন। সুতরাং শাস্ত্রে রয়েছে রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথারূঢ় ভগবানকে যারা রথে দর্শন করেন তাদের আর পুনর্জন্ম হয় না, সেই বিশ্বাস, সেই ভক্তি নিয়ে আবহমান কাল থেকে এই রথযাত্রা এগিয়ে চলেছে। মানুষের মনে প্রাণে, মানুষের ভালোবাসার টানে মানুষ ছুটে আসেন ইস্কন মায়াপুরে। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। Krishna Krishna Krishna